17 বছর ধরে রাঙ্গুনিয়ার মধ্যে যারা আন্দোলন সংগ্রামের সাথে লড়াই করেছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছে, তাদেরকে যদি আমি মূল্যায়ন না করি, তাদেরকে যদি আমি সম্মান না দিতে পারি, আল্লাহর কাছে চলে গেলে মুখ দেখাতে পারবো না। আপনারা পাড়ায় পাড়ায় যাবেন, মহল্লায় মহল্লায় যাবেন, ঘরে ঘরে যাবেন, গিয়ে দানের শীষের পক্ষে আপনারা ভোট চাইবেন। আপনারা কুতুব চাচা যে কথাটা বলল, বেশ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছেন এখানে থাকার জন্য, এখানে অপেক্ষা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে সাথে সময়ের সাথে তাল মিলিয়ে আমি সালাম জানাতে চাই যারা পরবর্তীতে ঘরে বসে টেলিফোনের মাধ্যমে এই ভিডিও দেখবে, তাদের সকলকে আমি জানাতে চাই আসসালামু আলাইকুম। গত 15-16 মাস ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি, বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই শুনে আসছি, এই নির্বাচনের সময় যদি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কলা গাছকেও দাঁড়া করিয়ে দেয়, সে জিতে আসবে। আমি আমার পরিচয় দিতে চাই, এই মৌসুমের সেই কলা গাছ আমি। আমাকে মনোনয়ন যখন দেওয়া হয়েছে তখন ওই মানসিকতা ছিল না যে আমরা মিষ্টি বিলি করব, আনন্দ মিছিল বের করব, কারণ আমার পরিবারটা দুই ভাগে ছিল। এক ভাগ হয়তো মনের মধ্যে আনন্দ ছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না, কারণ তারা জানে যে রাঙ্গুনিয়ার একটি ভাগের মানুষ মনে কষ্ট নিয়ে আছে। এই দল যদি এক না করতে পারতাম তাহলে এই নির্বাচনের মৌসুমটা অথবা এই নির্বাচনের ফলাফলটা আমরা আজকেই বুঝে যেতে পারতাম। এই নির্বাচনে বিএনপি যদি একসাথে না কাজ করে জিতে আসা সম্ভব না, এই বাস্তবতা আমি বুঝি। আজকে মঞ্চে যারা যারা উপস্থিত আছেন, আমার একটা, যেটা হয়তো বয়সের দোষ হতে পারে অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে হতে পারে, আমি অনেক সময় নাম বলে ফেলি, কারণ অনেকেই আমার মনের কাছের মানুষ, কিন্তু আমাকে বারবার করে বলা হয়েছে যদি আমি নাম বলে ফেলি তাহলে অন্যরা মনে কষ্ট পাবে, সেই জন্য আমি বেশি মানুষের নাম বলবো না। আপনাদের গত এই আন্দোলনের সময় মামলা হয়েছে অনেক, অনেকেই হামলার শিকার হয়েছেন, অনেকেই আছেন যারা পরিবারের সদস্য যারা মারা গেছে তাদের জানাজা অ্যাটেন্ড করতে পারেননি, এটা বাস্তব। ঠিক সান্ত্বনা দেওয়ার সময় আমাদের অধ্যাপক কুতুবউদ্দিন বাহার আপনাদেরকে সান্ত্বনা দিয়েছে, আপদে বিপদে আপনাদের পাশে সে এসে দাঁড়িয়েছে। পরিবারের মুরব্বী হিসাবে যেই দায়িত্ব পালন করার, সেই দায়িত্ব সে আমাদের দলের পক্ষ থেকে পালন করেছে। এটার জন্য যেই সম্মান এবং কৃতজ্ঞতা আমার দলের পক্ষ থেকে, আমাদের নেতা নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি তাকে একটা ওয়াদা করতে চাই, আমি বারবার করে বলেছি, আব্বাকে সবাই ভাইজান ডাকতো, আমাকে নাম দিয়েছে ভাইপুত। ঠিক, ভাইপুতের তরফ থেকে আমি তাকে ওয়াদা করতে চাই,
এই দলের যেই সদস্যগুলির দেখাশোনা আপনি এতদিন ধরে করে এসেছেন, তাদেরকে সম্মান দেওয়া এবং মূল্যায়ন করার দায়িত্ব আজকে আমি নিলাম। তবে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে খালি মিষ্টি মিষ্টি কথা বলবো না, আমি এখানে আপনাদের সাথে সত্যি কথা বলতে এসেছি। দীর্ঘ 10 বছর ধরে বিএনপি 2 ভাগ হওয়ার কারণে রাঙ্গুনিয়াতে এই হাইব্রিডরা বহুত ফায়দা লুটেছে। আমাকে এসে বলা হয় আমি তো কুতুবউদ্দিন বাহার সাহেবের সাথে কাজ করি, কুতুব চাচাকে গিয়ে বলা হয় আমি হুমায়ুন কাদের চৌধুরীর সাথে কাজ করি। এখন এই 2 ভাগের মাঝখান দিয়ে বহু মানুষ বালি চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং জমি দখলের ব্যবসায় মাশাআল্লাহ বহুদূর এগিয়ে গেছে। আজকে চাচা ভাতিজা মিলে আপনাদেরকে এই হাইব্রিডদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনাদের দিন শেষ। আপনাদের বক্তব্য শুনতে এসেছিলাম আজকে আমি এখানে। আমার মুরব্বীরা কিছু কিছু আমার ছাত্রদলের ভাইয়েরা, যুবদলের ভাইয়েরাও বক্তব্য রেখেছে, কিন্তু বেশিরভাগ মনোযোগ দিয়ে শুনেছি আমার মুরব্বীরা যারা আমার বাবার সাথে অনেকদিন রাজনীতি করেছে তাদের বক্তব্যগুলা। এই মঞ্চে আসার আগে আমাকে বারবার করে বলা হয়েছে, আপনারা হয়তো জানেন না, তবে আমার চাচাদের সাথে কিন্তু আমার অনেকদিন ধরেই যোগাযোগ, এমন না যে হঠাৎ করে আমরা এক হয়েছি, বহুদিন ধরেই যোগাযোগ ছিল, সামনেও থাকবে। তো একটা জিনিস যেটা আমার কাছে অনেকবার বলা হয়েছে, ওটা হচ্ছে গিয়ে যাদের সাথে আমার আজকে দেখা হবে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে কিনা। আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে জবাবটা দিতে চাই। আল্লাহ হায়াত কতদিন দিয়েছে আমাকে আমি জানি না, তবে যতদিন বেঁচে আছি শক্ত ঈমান নিয়ে বাঁচতে চাই এবং মরে গেলে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি ঠিক মতো, ওই জিনিসটা সবসময় মাথায় নিয়েই কাজ করি। 17 বছর ধরে রাঙ্গুনিয়ার মধ্যে যারা আন্দোলন সংগ্রামের সাথে লড়াই করেছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছে, তাদেরকে যদি আমি মূল্যায়ন না করি, তাদেরকে যদি আমি সম্মান না দিতে পারি, আল্লাহর কাছে চলে গেলে মুখ দেখাতে পারবো না। সংগ্রামী উপস্থিতি, এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে আজকে আমার যে সমস্ত নেতাকর্মী, আজকে প্রধান অতিথিকে এখানে সেই দিন জিলানি ক্লাবে আমি যখন আমার নেতাকর্মীরা যখন প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীলেরা আমাকে এখানে মনোনয়ন ঘোষণার পরে আমাকে অনেকেই ফোন করেছে, অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি বলেছি না। সেই দিন গুলশান অফিসে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেখানে আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ এখানে আমরা উপস্থিত ছিলাম। সেই দিন যে আবেগ ঘন যে বক্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেখেছে, সেই দিন সেই বক্তব্যের পরে আমরা সকলে সেখানে ওয়াদা করেছি। উনি বলেছে দল থেকে, সেই দিন আমি সেই গল্পটা আপনাদেরকে শুনিয়েছি, আমি আর সেটা রিপিট করতে চাই না। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে আমরা সেদিন ওয়াদা করে এসেছি আর তার পক্ষে আমরা কাজ করব। দীর্ঘ 17 বছর আপনাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কোন জখম এবং হামলা মামলার শিকার হয়েছেন আমার যে সমস্ত নেতা, যে সমস্ত কর্মী, আজকে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, ঘুমাতে পারেনি,
বাড়িতে ঘুমাতে পারেনি তাদেরকে আমি আমার এখানে প্রধান অতিথি আগেও আমি এটা আরও একটু দূরে আমি লিঙ্গার করতে চেয়েছিলাম সে কৌশল হিসাবে। সুতরাং অনেকে এখানে অধৈর্য হয়ে গিয়েছে। আমরা আমাদের যে একটা আমাদের কৌশল নিয়ে আমরা আগাতে চাই। আমরা সকলে দানের শীষের কর্মী, শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের কর্মী, আমরা সকলে দানের শীষের কর্মী। আমি প্রত্যেকটা বক্তব্যে আমি বলেছি এবং আমার 15টা ইউনিয়নে যেখানে গিয়েছি আমি গণসংযোগ করেছি, সেখানে কারো নাম আমি কিন্তু উচ্চারণ করিনি। আমি বলেছি দানের শীষের পক্ষে আপনারা সকলের কাছে ভোট চাইবেন, দানের শীষের পক্ষে আপনারা কমিটি করে ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন, বাড়িতে বাড়িতে যাবেন এবং যে নবায়ন ফরম আমি প্রত্যেককে দিয়ে আমার দলের যে সমস্ত দায়িত্বশীল আছে তাদেরকে দিয়ে আমি বলেছি আপনারা নবায়ন ফরম পূরণ করেন। যারা যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরম পূরণ করে আপনারা আমাদের যে সমস্ত নেতা কর্মী দুঃসময়ে আজকে 17 বছর এই দলের হাল ধরেছিল তাদেরকে প্রথমে পূরণ করবেন এবং তাদেরকে সাথে রাখবেন, তাদেরকে খেয়াল রাখবেন। আজকে প্রধান অতিথি আপনি হয়তো আপনারা আসতে পারেন নাই, আপনারা বিভিন্ন কারণে যে ফ্যাসিস্ট সরকারের কারণে আসতে পারেন নাই। আমি মাঠে ছিলাম, আমি মাঠে এদেরকে নিয়ে কাজ করি। যে আজকে যারা আছে, যারা বসে আছে, যে আজকে দীর্ঘ 8 ঘন্টা এখানে 7 থেকে 8 ঘন্টা যারা অপেক্ষা করে বসে আছে, আপনি খেয়াল করবেন ওদের ধৈর্য, ওরা আপনার কথা এবং আজকে যারা নেতৃবৃন্দ আছে তাদের কথা শোনার জন্য আমি আজকে যেই হোক, আজকে যদি হুমাম কাদেরকে মনোনয়ন না দিয়ে, যদি ইউনূস চৌধুরীকে মনোনয়ন যদি কালকে ঘোষণা করে, আমি দানের শীষের পক্ষে, সেদিন ইউনূস চৌধুরীর পক্ষে, আমি দানের শীষের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে। তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং দলের সাথে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে। আজকে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেক এলাকায় আগেও আমি বলেছি, আপনারা প্রত্যেক এলাকায় গিয়ে সবাইকে নিয়ে, আমি কোনোদিন গ্রুপ ভাগ করি নাই। যেখানে আপনার হামলা বলেন, মামলা বলেন, যে কোনো বিষয়ে আমি কোনোদিন কোনো গ্রুপ ভাগ করি নাই। সেটা বিএনপি আমি চিনেছি, এই বিএনপি করে আমি বিএনপিকে চিনেছি। সুতরাং আজকে প্রধান অতিথিকেও বলবো, আপনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার, এখানে যারা বিএনপি করে, যারা দুঃসময়ে ছিল, তাদেরকে আজকে অনেকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি, তাদেরকে খেয়াল রাখবেন। সুতরাং আমরা আজকে অনেকেই আপনার দলের নাম বাগিয়ে 5 আগস্টের পরে বিভিন্ন ধরনের আপনার অবৈধ কাজের সাথে জড়িত এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ধরনের ক্ষতি করছে। আমরা দেখছি আমাদের ভোট কমাচ্ছে। আমাদের যে সমস্ত গ্রহণযোগ্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আপনারা পাড়ায় যাবেন, মহল্লায় যাবেন, ঘরে যাবেন, গিয়ে দানের শীষের পক্ষে আপনারা ভোট চাইবেন।